আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি ভোল্টেজ রেগুলেটর তৈরি করব, যার মাধ্যমে খুব সহজে ভোল্টেজ কন্ট্রোল করা যায়। ভোল্টেজ কন্ট্রোলারটি তৈরি করার জন্য আমি এখানে 50N06 মডেলের একটি মসফেট নিয়েছি, যার 3টি পিনের মধ্যে প্রথম পিনটি গেট, দ্বিতীয় পিনটি ড্রেইন এবং তৃতীয় পিনটি সোর্স হিসেবে কাজ করে। আর সাথে একটি পোটেনশিওমিটার ব্যবহার করছি ভোল্টেজ কন্ট্রোল করার জন্য। এই দুটি উপকরণের সাহায্যে আজকে আমরা ভোল্টেজ রেগুলেটর তৈরি করব। যেহেতু মসফেট ব্যবহার করার ফলে খুব সহজেই গরম হয়ে যায়, তাই মসফেটটিকে একটি হিটসিংয়ের উপর বসিয়ে নেব। তারপর পোটেনশিওমিটারের মাঝ পিনটি গেটে যুক্ত করে দেব। একটি ছোট তার নিয়ে মসফেটের ড্রেন এবং পোটেনশিওমিটারের নিচের পিনে যুক্ত করে দেব। আরেকটি তার নিয়ে পোটেনশিওমিটারের উপরের পিনে যুক্ত করব, যেটি নেগেটিভ ইনপুট হিসেবে কাজ করবে। পজিটিভ ইনপুট হিসেবে একটি হলুদ তার নেব, যেটি মসফেটের ড্রেনে যুক্ত করব, এবং ভোল্টেজ আউটপুট হিসেবে মসফেটের সোর্সে আরেকটি তার যুক্ত করব। সার্কিটটি কমপ্লিট হওয়ার পর এখানে আমি 12 ভোল্টের ইনপুট দেব। আর লোড হিসেবে একটি 12 ভোল্টের এলইডি ব্যবহার করব। ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন পোটেনশিওমিটারটি ঘোরানোর ফলে ভোল্টেজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং 12 ভোল্টের এলইডিটিও জ্বলছে। পোটেনশিওমিটারটি আবার নিচের দিকে ঘোরালে ভোল্টেজ আবারও কমে যাচ্ছে। চলুন এবার একটি ডিসি মোটরে চেক করে দেখি। দেখতেই পাচ্ছেন ভোল্টেজ বাড়ানো ও কমানো ফলে মোটরের স্পিড কম বেশি হচ্ছে। এভাবে খুব সহজে আপনারা ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে পারবেন, যার ফলে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।